बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ম্যানার সম্বন্ধে, ম্যানার এবং অ্যাটিটিউড কি হবে, আমাদের আচরণ কি হবে, দৃষ্টিভঙ্গি কি হবে, এই জিনিসটার উপর পড়তেছিলাম। সেখানে আমরা একটা আয়াতে এসে সম্ভবত শেষ করছিলাম, সূরা লুকমানের 17 নম্বর আয়াত। আজকে তারপর থেকে পড়ব আমরা। আহলে সুন্নাত জামা সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, দুইটাই লাগবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। at the same time they adhere to another principle, which is preserving the unity of the ummah, softening people's hearts and avoiding division and differences. সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করে, কিন্তু অ্যাকোমোডেট করতে পারলে as many as people কে অ্যাকোমোডেট করে বা একত্রে রাখার চেষ্টা করে, প্রিজার্ভিং ইউনিটি অফ দ্য উম্মাহ, উম্মার ইউনিটি রাখার জন্য। সো মাচ সো দ্যাট, দেখেন সৌদি আরবের স্কলাররা বা সৌদি আরবের সাধারণত মানুষজন যারা রিলিজিয়াস, তারা শিরক কুফরের ব্যাপারে খুবই স্ট্রিক্ট এবং খুবই কঠোর বলতে পারেন। কিন্তু তারপরে স্টেপে যান, আপনি দেখেন মসজিদুল হারামের কথা বলতেছি, সকল সৌদি স্কলার বা আলেম জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়তেন, কিন্তু 20 রাকাত যেহেতু পারমিটেড, এবং ওইখানে যারা রমাদানে যায় বা অন্য সময় যায়, তারাবি পড়ে, যখন রমাদানেতে তারাবি পড়ে বা অন্য সময় তাহাজ্জুদ কথা আসতে পারে, তো মেইনলি রমাদানের কথা, যে রমাদানের তারাবিটা কংগ্রিগেশনে জামাতে পড়া হয়, সবাই শোনে, সবাই দেখে, অনেক মানুষ যায় বাইরের থেকে। এইখানে যেহেতু 20 রাকাত পারমিটেড, বিভেদ এড়ানোর জন্য, মানুষকে ইন্টিগ্রেট করানোর জন্য বা একত্রে রাখার জন্য বা একসাথে অ্যাকোমোডেট করার জন্য 20 রাকাত পড়া হয় বড় দুইটা মসজিদে, মসজিদুল হারাম এবং মসজিদ নববীতে। সো সফটেনিং পিপলস হার্ট, কিছু দিয়ে যদি মানুষের মন নরম করা যায়, তাইলে আহলে সুন্নাত জামাত সেটা করে। আপনি দেখবেন এখানে রমাদানের কথাই যখন আসলো, ইফতারের সময় যারা মক্কা মদিনায় ছিলেন, তারা দেখবেন যে কিভাবে লোকাল মানুষজন বা সৌদিরা বা আরবরা কিভাবে মানুষকে আপ্যায়ন করতে চায়, শেয়ার করতে চায় মানুষের সাথে খাবার দাবার, কমফোর্ট, অ্যান্ড অ্যাভয়েডিং ডিভিশন অ্যান্ড ডিফারেন্স, এবং যতটুকু সম্ভব ডিভিশন এবং ডিফারেন্স তারা অ্যাভয়েড করতে চায় আহলে সুন্নাত জামাত। তাই বলা আকিদার ভিত্তিতে মানে ইউনিটি হইতে হবে কি, অ্যাটলিস্ট যেটা মিনিমাম সেটা হচ্ছে শুদ্ধ আকিদার উপর ইউনিটি হইতে হবে, যেটা মেইন কাণ্ড, গাছের কাণ্ড, মূল যেটাকে বলি। আর ফুরু, শাখা হচ্ছে আমলগুলা। কেউ বুকে হাত বাঁধলো, কেউ দুই সাইডে হাত ছেড়ে দিল, এটা অ্যাকোমোডেট করা যায়, এটা টলারেট করা যায়, কোনো সমস্যা নেই। কেউ আপনার কি বলবো, কেউ পাগড়ি পড়তেছে, কেউ টুপি পড়তেছে, কেউ পড়তেছে না, এগুলো কোনো সমস্যা না, এগুলো অ্যাকোমোডেট করা যায়। কেউ আমিনটা জোরে বলতেছে, অথবা কেউ বলতেছে না, আস্তে বলতেছে, এটা অ্যাকোমোডেট করা যায়। সেটাই আর কি বলতেছেন যে ডিভিশন এবং ডিফারেন্স যতটুকু পারা যায় করা। কিন্তু তাই বলে যখন আপনার ইমানই থাকতেছে না, আপনি কাফের বা মুশরিক হয়ে যাইতেছেন, সেইখানে চুপ করে থাকা বা সেটাকে অ্যাকোমোডেট করার কোনো রাস্তা নাই। এরপরে বলতেছেন আহলে সুন্নাত জামা বিলিভ ইন সিনসিয়ারিটি টুয়ার্ডস এভরি মুসলিম and in cooperating in righteousness and piety. প্রত্যেকটা মুসলিমের প্রতি আপনি সিনসিয়ার হবেন, বিশ্বস্ত হবেন, এবং তার সহায়তা করবেন, তাকে সহযোগিতা করবেন, তাকে কিসে, রাইটিয়াসনেস এন্ড পাইটি। রাইটিয়াসনেস মানে আপনার সৎ কাজে তার সাথে সহায়তা করবেন। আহলে সুন্নাত জামা uphold the rituals of Islam, such as establishing regular prayer on Friday and daily prayers in congregation, Hajj, Jihad,
ঈদ প্রেয়ার্স উইথ দ্য রুলার্স। ইসলামের যে রিচুয়ালগুলো আছে, জুমার নামাজ, ঈদের নামাজ, হজ, জিহাদ, এগুলো কতগুলো ডেফিনেট নিয়ম আছে বা আছে, সেগুলো কার সাথে করতে হবে? উইথ দ্য রুলার্স। ঈদ প্রেয়ার্স উইথ দ্য রুলার্স। তাইলে এগুলো শাসকের রাইট। শাসকের রাইট, তাকে যদি মুসলিম বলা যায়, কাফের না হয়, তাহলে তার রাইট সে জুমার মানে জুমার নামাজ সালাত লিড করবে, অথবা তার ডেজিগনেটেড কেউ লিড করবে। সে যদি ফিজিক্যালি না পারে, ডেজিগনেটেড কেউ লিড করবে, সে ডেজিগনেট করবে, সে এটার আমির, সে এটার ইনচার্জ, সে এটার অধিকারী। ডেইলি প্রেয়ার্স কংগ্রিগেশন, এটাও রুলারের সাথে করার কথা। রুলার তো সবখানে পড়াইতে পারবে না, যেখানে পারবে, না হলে তার ডেজিগনেটেড মানুষ। হজের আমির হচ্ছে একজন রুলার, একটা দেশের রুলার। জিহাদের আমির হচ্ছে সে, ঈদের নামাজের আমির হচ্ছে সে। এই কথাটা বলতেছে। ওয়েদার দে আর রাইটিয়াস অর ইমোরাল, এমন তারা যদি রাইটিয়াস হয় সৎ কাজ করে ভালো কথা, যদি ইমোরাল হয় তাহলেও তাদের রাইট এটা। তারা যদি নৈতিকভাবে অত শক্ত বা অত শুদ্ধ না হয়, প্রোভাইডেড তাকে মুসলিম বলা যায়। ইন কন্ট্রাস্ট টু দ্য ইনোভেটর্স। কিন্তু যারা বিদাতি তারা এই জিনিসগুলো বোঝে না, বা এই জিনিসগুলো মানে না, বা এই জিনিসগুলোর অর্থ বোঝে না। তারা হয়তো চট করে বলে বসবে যে উনি কি ধরনের মুসলমান, মানে ধরেন সালমান বিন কি বলে আব্দুল আজিজ, এখনকার যে রাজা। অফকোর্স সে তো আর মুসলিম হিসাবে ওইরকম গ্লোরিয়াস বা ওইরকম পারফেক্ট বা ওইরকম পরিশুদ্ধ কেউ না, কিন্তু বুঝতে হবে এটা আল্লাহ প্রদত্ত রাইট, একজন রুলারের রাইট। এই জিনিসগুলা আপহোল্ড বা এই জিনিসগুলা এস্টাবলিশ থাকবে একজন রুলারের আন্ডারে, রুলারের ইসে। আমাদের দেশে আনফর্চুনেটলি এগুলা অর্থই বোঝে না। আমি একদিন বলি প্রায় আর কি, যে ধরেন আমাদের প্রেসিডেন্ট একদম পুরুষিত, ওনার উচিত ছিল, কথা ছিল ওনার ঈদের নামাজ পড়াবেন বা জুমার সালাত পড়াবেন কোথাও, বা নিজের যেখানে প্রেসিডেন্ট হাউসে থাকেন ওইখানে ইমামতি করবেন, কিন্তু এই জিনিসটার মাইন্ডসেট নিয়ে উনি বড় হন নাই। সুতরাং উনি ওই সময় এটা একজন হুজুরের দিকে ঠেলে দিবেন। আবার একজন হুজুর, সে কোনোদিন চিন্তাও করতে পারে না যে সে দেশের প্রেসিডেন্ট হবে কোনোদিন। মানে এই যে ব্যাপারটা বলতেছি আর কি, এটা চিন্তা করার বিষয় আছে। আচ্ছা যাক, they hasten to perform the prescribed prayers regularly, praying them in congregation when the time for prayer begins. যখন নামাজের সময় শুরু হয় তখন তারা সেদিকে ধাবিত হয়, রেগুলার কংগ্রিগেশন মানে জামাতে সালাত পড়ার জন্য। The beginning of the time is better than end, এবং আউয়াল ওয়াক্ত, যেটা আউয়াল ওয়াক্তটা হচ্ছে ইউজুয়ালি আফজাল ওয়াক্ত। আউয়ালটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়, শুরুর সময়টাই শ্রেষ্ঠ সময়, কিন্তু শেষের সময়টা পর্যন্ত জায়েজ পড়া। সেই সময় যদি কেউ এইটা মিস করে বা কোনোভাবে যদি কোনো কারণবশত সেই সময় যদি কেউ নামাজ পড়ে, জামাতে পড়তেছে, ধরেন আমাদের দেশে গ্রাম অঞ্চলে দেখা যায় যে ওয়াজ টোয়াজ হয় অনেক সময়, তো এশার নামাজটা ডিলে করে তারা 10:30 11টার দিকে পড়েন রাত্রে, এটি জায়েজ, পারফেক্ট, এটাতে তাকে ছোট করে দেখা যাবে না। তবে বলতে হবে যে আউয়াল ওয়াক্তে পড়াটাই বেস্ট। এক্সেপশন হচ্ছে ঈশার নামাজ এবং গরমকালে, খুব কড়া গরমকালে জোহরের নামাজ। কড়া গরমকালে সৌদি আরবে বা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও জোহরের নামাজটা একটু সূর্যটা ডলার মানে ডলে পড়ার পরে, মানে মধ্যাকাশ থেকে একটু সাইডে যাওয়ার পরে পড়া হতো, মানে একটু পরে দেরি করে পড়া হতো, গরমটা যত কম লাগে যেন কম লাগে। এবং আপনার এশার সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে পড়াটা প্রেফার করতেন, কিন্তু খুব দেরি করতেন না, কারণ যে বাচ্চা কাচ্চা সহ যারা আছে তাদের কষ্ট হবে, এরকম একটা হাদিসে আসছে। কিন্তু এশার সালাতটা দেরি করে পড়াটাই প্রেফারেবল। দেরি করে বলতে তারপরে আর আপনার কোনো কাজকর্ম থাকবে না, আপনি বিছনায় যাবেন বা রেস্ট যাবেন বা রিটায়ার করবেন, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের দেখা যায় যে এশার নামাজের পরে আনফর্চুনেটলি আমাদের আবার মানে সবকিছু জীবন্ত হয়ে ওঠে। এটা আমাদের লাইফস্টাইলের জন্য বা আমাদের এখনকার মডার্ন এইজের ব্যাপার স্যাপারের জন্য হয়েছে। লাইট আছে, দিন রাতকে দিনে পরিণত করা লাইটিং আছে, ইত্যাদি কারণে এখন সম্ভব, তখনকার দিনে ওইটা ছিল না। যাই হোক, তো এখন বলতেছেন যে তো এখানেও সেটা বলতেছেন, বিগিনিং অফ দ্য টাইম ইজ বেটার দেন এন্ড এক্সেপ্ট ইন দ্য কেস অফ ঈশা। ঈশার সময় ছাড়া সবকটার শুরুতেই পড়াটা ভালো। এবং সৌদি আরবে আপনি দেখবেন আজানটা পড়ে একেবারে টু দ্য ডট। ধরেন জোহরের ওয়াক্ত বা আজকে মাগরিব ছিল 6:22, 6:22 আজান পড়বে, অ্যান্ড দেন তারা
মাগরিব বলেন, এশা বলেন, ফজর বলেন, জোহর বলেন, সব সময় সব নামাজের জন্য একটা গ্যাপ দিবে, যে মানুষ যেন আজানটা শুনে বাড়ির থেকে যাইতে পারে, উজু করে যাইতে পারে। 12 থেকে 15 মিনিট এরকম একটা গ্যাপ থাকে সাধারণত, কখনো 16-17 মিনিটও থাকে। তো এইরকম একটা ব্যাপার থাকে। তো এটা কথা বলতেছেন যে দে এনজয় হিউমিলিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন প্রেয়ার। হিউমিলিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দুইটা কথা বললেন। হিউমিলিটি কি? খুব মানে অবনত বিনত-ভাবে দাঁড়াবেন। ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্ত হয়ে দাঁড়াবেন। এটা আপনি মসজিদেই দেখবেন যে কার কতটুকুই আছে। কেউ দেখবেন চুলকাইতেছে, ঘাড় চুলকাইতেছে, পেছন চুলকাইতেছে, একবার উপরে তাকাইতেছে, একবার নিচে তাকাইতেছে, একবার সামনে তাকাইতেছে। এইগুলা নামাজের আদবের ভিতর পড়ে না। এবং হিউমিলিটি মানে খুব উদ্ধতভাবে, মানে একটা অনেক সময় দেখা যায় যে জিন্সের একটা ট্রাউজার পরা, ভিতরে আপনার একটা মানে কি বলে টি শার্ট ইন করে পরা, একদম মানে খুব হয়ে দাঁড়াইছে। এটা ঠিক না। মানে আপনার জেস্চারটা এমন হবে যে আপনি আল্লাহর সামনে নতজানু হয়ে দাঁড়াইছেন। তাই বলে আবার গোজা হয়ে যাবেন সেটাও না। মানে এগুলো শেখার ব্যাপার আছে। যাই হোক, তারপর বলতেছেন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহর একটা আছে, ওই যে সূরা মুমিনুনের শুরুর আয়াত, সাকসেসফুল ইনডিড আর দে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who offer their salah with solemnity and full submissiveness. খাশিয়া যেটাকে বলা হয়, খাশিউন, খাশিয়া থেকে আসছে ইংরেজিতে আমরা বলি, যেটা যারা সালাতের ভিতরে বা সাবমিসিভ বা একটা মানে সম্ভ্রম, সন্ত্রস্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হইলে, ঠিক ভীত না সেন্সটা, মানে খুবই বড় কারোর সামনে দাঁড়াইলে, মানে আল্লাহর চেয়ে বড় আর এই মহাবিশ্বে কেউ নাই, মহাবিশ্বের ওনার, খালিক, মালিক, তার সামনে দাঁড়াচ্ছেন, যতটুকু ছোট বা নিজেকে ছোট মনে করে দাঁড়ানো যায় সেই সেন্সটা। যাই হোক, এটা সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াত, অনেকেরই খুব প্রিয় আয়াত, মানে এটার তেলাওয়াত বিউটিফুল লাগে শুনতে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে আহলে সুন্নাহ জামাত আর্জ ওয়ান অ্যানাদার টু প্রে কিয়ামুল লাইল বিকজ this is part of the teaching of the Prophet sallallahu alaihi wasallam, because Allah commanded his prophet to pray at night and to strive in worshipping him. তাহলে আহলে সুন্নাহ জামাত কি করে? একে অপরকে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করে। হাজব্যান্ড ওয়াইফকে করবে, ওয়াইফ হাজব্যান্ডকে করবে, বাবা ছেলেকে করবে, অ্যান্ড সো অন। তারপরে বন্ধু বান্ধব, ভাই। এই সালাদটা আমরা ইম্পর্টেন্সটা একদমই হারায় ফেলছে। এই সালাদটা আমাদের কাছে, আমি খেয়াল করি মসজিদে সবাই, এমন কোনো মানে এটা যে এই এক্সেপশন তা না, বরং উল্টাটাই এক্সেপশন। সবাই দেখবেন মসজিদে এশার নামাজে পড়ে, সুন্নত নামাজ পড়ে, বিতির পড়ে বাসায় আসতেছে। বিতির পড়া মানে কিন্তু তাহাজ্জুদের নামাজের খাতাটা বন্ধ করে ফেললো মানুষ। আসলে তার আশাও নাই যে সে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমাদের সবার কথা বলতেছে, আমি কোনো এক্সেপশন আমার নিজের সহ সবার কথা বলতেছি, মানে যতজন আমার পরিচিত আছে বা আছে সবার কথা বলতেছি। সো এই জিনিসটাকে তারা খুবই করতেন, এবং তারা কান্নাকাটি করতেন যদি মিস করতেন তাহাজ্জুদ। কান্নাকাটি করতেন সাহাবীরা বা সালাফরা বা প্রথম 3 জেনারেশনের যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের মুরব্বী, যারা তারা কান্নাকাটি করতেন, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এই বলে যে নিশ্চয়ই আমি কোনো পাপ করছি, নিশ্চয়ই আই মাস্ট হ্যাভ সিনড, যে জন্য আমি নামাজটা পড়তে পারলাম না, মিস করলাম, ঘুমায় কাটাই দিলাম বা ইত্যাদি। সো এটা আমরা আবার ফিরে আনার চেষ্টা করব। এটার যে টেস্ট, এটার যে সুইটনেস, বা এই সময় আল্লাহর কাছে দোয়ার যে এফেক্টিভনেস, মানে অনেক মানুষকে আমি বলতে শুনছি যে কোনোদিন কিছু তার মানে হারাম কিছু না, বাট যেটা বৈধ, যেটা সম্ভাব্য, বা যেটা সম্ভাব্য বলতে আমি বলতেছি, এখন আপনি বললেন যে কথার কথা আমাকে হিমালয় পাহাড়ের সমান সোনা দেওয়া, আল্লাহ চাইলে দিতে পারেন, সেটা আমি অসম্ভব করতেছি না, কিন্তু এটা তো একটা সম্ভাব্য জিনিস না। মানে এই দুনিয়ায় কতগুলো জিনিসের ভিতরে আল্লাহ কতগুলো কজ এন্ড এফেক্টের ভিতরে আমাদের রাখছেন, সেই হিসাবে আমি বললাম সম্ভাব্য কথাটা। তো আমি একজন ওই যে মুসলিম কনভার্ট অ্যাসোসিয়েশন ছিল সিঙ্গাপুরে, ওদের একটা ম্যাগাজিন বাড়িতে, ওইখানে একজন, আমি একটা মেম্বার ছিলাম একসময়, তো ওইখানে একজন মালয়েশিয়ান মহিলার, মুসলিম মহিলার, তার বিজনেসের, তিনি বিজনেস করেন, বিজনেসের সাকসেসের কথা বলতে গিয়ে বলতেছিলেন যে উনি এই তাহাজ্জুদের নামাজের কথা বলতেছেন, যে তাহাজ্জুদে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, টাকা পয়সাই চাইছেন তা বলতেছি না, মানে নানা হয়তো সমস্যা ছিল বা এই ছিল, তার নাকি মানে কোনোদিন কোনো কিছু রিজেক্টেড হয় নাই।
এটা তার একদম দৃঢ় বিশ্বাস। এটা আমিও বিশ্বাস করি যে অত্যন্ত এফেক্টিভ এটা। সো এরপরে বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে অর্থাৎ তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন, অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতেন, তার পা ফুলে যেত। তো উনি জিজ্ঞেস করছেন তাকে, রাসূলকে, why do you do this, O messenger of Allah, when Allah has forgiven your past and future sins? ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারী হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করতেছেন কেন? আপনার তো পেছনের এবং সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আগেই মাফ করে দিয়েছেন, ডিক্লেয়ার্ড মাফ করে দিয়েছেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছেন, should I not want to be a thankful slave? আমি কি আল্লাহর একজন শুকরগুজারি বান্দা হব না? চিন্তা করেন তাদের ইটা কি ছিল। এরপরে আহলে সুন্নাহ জামাত স্ট্যান্ড ফার্ম অ্যাট টাইমস অফ ট্রায়াল, যখন ফিতনা, যখন কষ্ট, যখন ডিজাস্টার আসবে আপনার উপরে, তখন স্ট্যান্ডিং ফার্ম মানে শক্ত থাকা, দৃঢ় থাকা, ধৈর্য সহকারে থাকা। অ্যাট টাইমস অফ ক্যালামিটি বিং গ্রেটফুল অ্যাট টাইমস অফ ইজ, যখন আপনাকে আল্লাহ অবকাশ দিচ্ছেন, যখন আপনার সুখ, তখন আপনি সবসময় গ্রেটফুল বা শুকরিয়া করবেন। এবং যখন কষ্টের সময় আসবে তখন দিশেহারা হবেন না, দিকবিদিক জ্ঞান শূন্য ছুটাছুটি করবেন না, বরং ওই সময় পেশেন্ট হবেন বা আপনি ধৈর্যশীল হবেন। অ্যান্ড বাই বিং কন্টেন্ট উইথ দ্য উইল অ্যান্ড ডিক্রি অফ আল্লাহ, যেটা পাস্ট হয়ে গেছে, যেটা ঘটে গেছে আপনার উপর, সেটা কি আল্লাহর উইল এবং ডিক্রি, সেটা আল্লাহ স্যাংশন করছেন। এই জিনিসটা মনে রাখা খুব প্রয়োজন। আপনি পরীক্ষা ফেল করছেন, আল্লাহ স্যাংশন করছেন, এটা নিয়ে আর আফসোস করবেন না, এখন সামনে তাকান। হ্যাঁ, নিজের কোনো ভুল থেকে থাকলে ওইখানে সেটা থেকে শিক্ষা নেবেন, সেটা অন্য জিনিস, কিন্তু আফসোস করবেন না যে আমি এরকম হইলাম, যদি এরকম করতাম, যদি এরকম হইতো, তাই এরকম হতো না। যেটা পাস্ট হয়ে গেছে সেটা আল্লাহর ডিক্রি, সেটা কদর, সেটা নিয়ে আর আফসোস করবেন না। অ্যাট টাইমস অফ হার্ডশিপ, এবং যখন আপনার উপর কষ্ট আসবে বা আসবে, কঠিন সময় আসবে, তখন এখানে এটা কিন্তু জাস্ট সরাসরি ভ্যারিয়েবল আপনার ইমান বা আপনি কতটুকু দিনদার, কতটুকু ইমানদার, সেটা একটা সরাসরি রিফ্লেকশন হচ্ছে আপনি একটা কষ্টের সময় কিভাবে করলেন, ধৈর্য ধারণ করলেন। আমার একটা ঘটনা মনে পড়ে, এটা খুবই ছোট্ট ঘটনা। তো একসময় আমি ধরেন এই ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তার সাথে উঠা বসা করতাম, বা তাদের একটা সার্কেল ছিল, তাদের সাথে উঠা বসা করতাম। তো একদিন আমার গাড়িতে করে ওই একজন অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির এবং তার সাথে রেজিস্টার্ড বিল্ডিংয়ে চাকরি করেন একজন অ্যাডমিনের একজন লোক, দুইজনকে আমি একটা লিফট দিয়েছি। তো লিফট দিয়ে এখানে নামাইছি, নামানোর পরে উনি খেয়াল করেন নাই যে আরেকজনের আঙ্গুলটা ওই যে দরজার ওই যেখানে দরজাটা বন্ধ হয় সেই জায়গাটায় আছে, উনি দরজাটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করতে প্রচণ্ড ব্যথা পাইছেন এই ভদ্রলোক, কিন্তু আওয়াজটা এত কম করছেন বা এত সফট করছেন যে আমার ড্রাইভার বোঝেই নাই যে এই ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি নামে খুলবে বা করবে। তারপরে যখন বুঝছে, খুলছে, দেখে ওনার আঙ্গুলটা কালো হয়ে গেছে, মানে এই যে নখটা কালো হয়ে যায় না, একদম ইনস্ট্যান্ট কালো হয়ে গেছে। গেল একটা ঘটনা। তখন আমার ড্রাইভার আমাকে বলতেছে, আরেকজন আমাদের এক মুরব্বী, উনি অত দিনদার না, কিন্তু আমার মুরব্বী হন আর কি সম্পর্কে, ওনার কথা বলতেছেন যে স্যার, এই লোকটার কি ধৈর্য, আমি বুঝলামই না যে সে এত বড় একটা ব্যথা পাইছে, কোনো আওয়াজ করে না এরকম। আর অমুকের কথা, আরেকজনের কথা বলতেছে যে ওনার আঙ্গুলটা এরকম একটু পড়ছিল চিপায়, এত বেশি সময় না বা এত বেশি জোরে না, উনি তো রাস্তার লোক জড়ো করে ফেলছেন, এমনভাবে চিৎকার দিয়েছেন। এই আমার ড্রাইভার পর্যন্ত মানে খেয়াল করছে যে দিনদার একজন মানুষ কত ধৈর্যশীল হয় এবং তার রিয়েকশনটা কত মানে কি বলবো, মানে কত মানে ম্যাচিউরড হয় বলবো আর কি। রাদার চিৎকার বা মানুষজন জোর করে ফেলছে বা আমার গেল এটা হলো সেরকম হয় না, যদিও উনিও ব্যথা পাইছেন। যাই হোক, এটা একটা চিন্তার বিষয়। এখানে আল্লাহ সূরা জুমার 10 নম্বর আয়াতে বলতেছেন, only those who are patient shall receive that their rewards in full without reckoning, শুধুমাত্র যারা ধৈর্যশীল তারাই হিসাব ছাড়া পাবে, তাদের পুরস্কার পাবে, আজর পাবে, তাদের আপনার কি বলে, এখানে আজরই বলছেন আল্লাহ, তাদের রিওয়ার্ড পাবে। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা এসে বলেন, আরেকটা হাদিসে বলেন, দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড কামস উইথ দ্য গ্রেটেস্ট ক্যালামিটি। আপনার জন্য যখন ডিফিকাল্ট হবে, যখন ক্যালামিটিটা বড় হবে, তার সাথে এটাতে আপনি ধৈর্য ধরলেন, দৃঢ় থাকলেন, দাঁড়ায় থাকলেন, মানে দিক বিদিক জ্ঞান শূন্য ছুটাছুটি করলেন না,
বা প্যানিক হইলেন না, এটার সাথে গ্রেটেস্ট রিওয়ার্ড আসে। মানে এই যত বড় ক্যালামিটি আসবে তত বড় রিওয়ার্ড, এটা এমনি আমরা বুঝি, আমরা দুনিয়ার জীবনেই বুঝি। ওয়েন আল্লাহ লাভস এ পিপল হি টেস্ট দেম, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। হুএভার অ্যাকসেপ্টস দ্য ডিভাইন ডিক্রি উইল আর্ন আল্লাহস প্লেজার, যে আল্লাহর নির্ধারণ কাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, মেনে নেয়, এটা নিয়ে গ্রাম্বল করে না, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। অ্যান্ড হুএভার ইজ অ্যাংরি, তখন যার রাগ এসে যায় ডিভাইন ডিক্রিতে, মানে আল্লাহর নির্ধারণের উপর রাগ আসে, আমার কেন এরকম হইতে যাবে, সবসময় আমারই কেন এরকম হয়। জীবনে কোনো না কোনো সময় হয়তো আমাদের কারণে কারো বা আমাদের সবারই হয়তো এরকম কখনো মনে হয়েছে, আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাবো। কারণ ওই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। এটা সাহাবীদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, এটা অত্যন্ত বড় একটা কোয়ালিটি। আল্লাহ আপনার উপর রাজি তো হবেন, আশা করব আমরা, বা দোয়া করব আমরা, বা চাইবো আমরা তাকে রাজি করতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনিও আল্লাহর উপর রাজি হবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রের বৈশিষ্ট্য আসলে। হুএভার ইজ অ্যাংরি উইথ ডিভাইন ডিক্রি উইল আর্ন আল্লাহস র‍্যাথ, যে ডিভাইন ডিক্রি বা কাদর নিয়া যে অসন্তুষ্ট বা রাগান্বিত, সে আল্লাহর ক্রোধ আর্ন করবে, বা আল্লাহর ক্রোধ তার উপর পতিত হবে। আহলে সুন্নাহ জামাত ডু নট উইশ ফর ক্যালামিটি আর আস্ক আল্লাহ ফর ইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আহলে সুন্নাহ জামাত বিপদ চাবে না, বিপদ ডেকে আনবে না, ট্রাবল চাবে না, যেমন যুদ্ধ চাবে না। এই আপনি সুন্নাহ পড়লে দেখবেন বা হাদিস পড়লে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে এনিমির সাথে আপনার কনফ্রন্টেশন হোক, যুদ্ধ হোক, এটা চাবেন না, চেয়ে আনবেন না। হবে, মোকাবিলা করবেন, যুদ্ধ করবেন, সব ঠিক আছে, কিন্তু চেয়ে আনবেন না। একই ব্যাপার জীবনেও আপনি কাঠিন্য চেয়ে আনবেন না। অনেক মানুষ মনে করে যে যত কঠিন জীবন হবে তত বোধহয় আমার ইবাদতটা বেশি হবে। আল্লাহ যদি আপনার উপর কিছুই করেন, সেটার ব্যাপারে তো রাসূল বললেনই, ক্যালামিটি যত বড় হবে রিওয়ার্ড তত বড়, কিন্তু আপনি চেয়ে আনবেন না সেটা, যে আল্লাহ আমার উপর এটা আসুক, তাহলে আই উইল প্রুভ, যে আমি প্রমাণ করব যে আমি কত করতে পারি। না, এইভাবে চাবেন না কখনো। বিকজ দে ডু নট নো ওয়েদার দে উড বি এবল টু স্ট্যান্ড ফার্ম অর নট, কারণ আপনি শিওর হতে পারেন না যে সত্যিই যদি বিপদটা চলে আসে আপনি কি সেটার উপরে শক্ত করে দাঁড়াতে পারবেন কিনা। বাট ইফ ইট বিফলস দেম দে বিয়ার ইট উইথ পেশেন্স, কিন্তু যদি চলেই আসে তখন তারা ধৈর্য সহকারে এটা মোকাবেলা করে। এখানে আমার একটা গল্প মনে পড়ছে, আমরা যখন প্রথম দিনের কাজ করতে শুরু করি, এখন থেকে ধরেন 14-15 বছর আগের কথা বলতেছি, দিনের পথে যখন একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছি ভাই, তখন আমি আমার ছেলেকে একদিন বলতেছিলাম যে আমরা যদি ওই সময় সাহাবীদের সময় জন্মাইতাম আরো কত ভালো কাজ করতে পারতাম বা এটা। তো আমার ছেলে তখন বলতেছিল, আব্বা আমরা পারতাম না দেখে আল্লাহ আমাদেরকে ওই সময় জন্ম দেন নাই, এখন জন্ম দিচ্ছেন। তো সে একটা উদাহরণ দিতেছিল এটা বলে আর কি, যে এই যে আপনি জানেন যে মক্কা থাকতে মুসলমানদেরকে মক্কাবাসীরা বয়কট করছিল, কেউ তার সাথে কোনো ব্যবসা করবে না, কোনো কিছু বেচবে না, কিনবে না, মানে মোট কথা না খেয়ে থাকার একটা অবস্থা আর কি। এবং গাছের পাতা, লিটারেলি গাছের পাতা, ঘাস, এগুলো খেয়ে বাঁচছেন সাহাবীরা। তো ওই রকম সময়তে একজন সাহাবী অন্ধকারে কোথাও ইউরিনেট করতে বসছেন, তো ওনার পেশাবটা যেখানে পড়তেছিল সেখানে শব্দটা একটু অন্যরকম লাগছে ওনার। পরে উনি ইনভেস্টিগেট করে দেখছেন যে ওইখানে একটা হাফ প্রসেসড চামড়ার টুকরা আছে, সাইজেবল চামড়ার টুকরা আছে। উনি ওটা নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওটাকে ধুইছেন, ধুয়ে ওটাকে গরম পানিতে সিদ্ধ করছেন, সিদ্ধ করে সেই স্যুপটা খাইছেন আর কি। মানে এতই অভাব ছিল বা এতই ছিল। তখন আমার ছেলে এই গল্পটা বলে বলছে, তুমি চিন্তা করো আমরা কি এটা পারতাম। আসলে ব্যাপারটা তাই, মানে আমরা অনেক সময় মনে করবো যে সাহাবীদের মতো আমাদের উপর এসব আসে না কেন, যদি আসতো তাহলে আমরা দেখাই দিতাম না, এটা চাইতে হয় না, বিকজ আমরা যেটা মোকাবিলা করতে পারবো এরকম কোনো সিউরিটি নেই। তবে যদি এসেই পড়ে তখন ইনশাল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে সেটা মোকাবেলা করব, বা সেটার চেষ্টা করব সেটার মুখে ধৈর্য ধারণ করতে, বা সেটার সেই অবস্থায় ধৈর্য ধারণ করতে। এখন একটা হাদিস পড়বো, এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। ডু নট উইশ টু মিট দ্য এনিমি, এই যে বললাম আল্লাহ রাসূল যে বলছেন যে মুখামুখি হওয়া, কনফ্রন্টেশন হওয়া, যুদ্ধ, এটা দোয়া করো না, বেটা চায়ও না। ডু নট উইশ টু মিট দ্য এনিমি, শত্রুর সাথে মোকাবিলা হয়ে যাক, দেখা দেখি মুখামুখি হোক, এটা চায়ও না। রাদার আস্ক আল্লাহ টু কিপ ইউ সেফ অ্যান্ড সাউন্ড, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও এবং নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাকে নিরাপদে রাখেন, অ্যান্ড সাউন্ড। অ্যান্ড ইফ ইউ মিট দেম দেন বি পেশেন্ট, কিন্তু যদি দেখা হয়েই যায়, মোকাবিলা হয়ে যায়, তখন ধৈর্য সহকারে তাকে মোকাবিলা করো, যুদ্ধ করো, তাকে ওয়াইপ আউট করার চিন্তা করো, চেষ্টা করো, সে ঠিক আছে। তো আজকে আমরা এখানে শেষ করে দিই।
আমার একটু ব্যস্ততা যাচ্ছে পারিবারিক ব্যাপারে, কিছু ব্যাপারে, যে জন্য একটু ডিলে অথবা একটু মানে হ্যাপাজার্ড যদি বলি, একটু অবিন্যস্ত বা একটু যদিও আমরা ধারাবাহিকতা মেনটেন করতেছি, কিন্তু হয়তো একটু দেরি হচ্ছে, একদিন দুদিন দেরিতে পোস্ট হচ্ছে বা হচ্ছে। আপনার ধৈর্য সহকারে ইনশাল্লাহ এটা মাফ করবেন আমাকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।